আশা করছি সকলেই ভালো আছে সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হোমোগ্রাফ। হোমোগ্রাফ আসলে কি? ইংরেজি ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলোর বানান এক এবং উচ্চারণ একই, কিন্তু বাক্যে যখন আমরা ব্যবহার করব এই ব্যবহার অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে। এই সমস্ত শব্দকে হোমোগ্রাফ বলা হয়। যেমন ইতিমধ্যে আমি এখানে কিছু শব্দ লিখে রেখেছি। যেমন দেখো, ফাইন, আবার ফাইন মানে কি ভালো, আবার ফাইন মানে কি জরিমানা। বাক্যে ব্যবহার অনুযায়ী এইভাবে বলা যায়, আই এম ফাইন, আমি ভালো আছি। আবার হি হ্যাজ টু পে 50 টাকা অ্যাজ ফাইন ফর হিজ গিল্ট, তার অপরাধের জন্য তাকে 50 টাকা জরিমানা করা হয়েছে। তারপরে লেটার, লেটার মানে কি বর্ণ। যেমন এ ইজ আ লেটার। তারপরে আছে কি লেটার মানে কি চিঠি। হি হ্যাজ রিটেন আ লেটার টু মি, সে আমাকে একটা চিঠি লিখেছে। তারপর ডেট, খেজুর, ডেট মানে কি তারিখ। যেমন আই লাভ ডেট, আমি খেজুর পছন্দ করি। তারপর ডেট মানে কি তারিখ, হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকের তারিখ কত। তারপর ড্রপ মানে ফেলা, ড্রপ ইউর পেন, তোমার কলমটি ফেলে দাও। তারপর ড্রপ, ফোঁটা, এই ফোঁটা কিন্তু পানির ফোঁটা, ঠিক আছে, যে পানির যে ফোঁটা এটা। যেমন একটা কবিতায় কিন্তু এরকম ছিল যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বাট নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। তারপর আছে কি অবজেক্ট মানে কি জিনিস, আবার অবজেক্ট মানে কি কর্ম। যেমন আই ক্যান নট সি এনি অবজেক্ট, আমি সামনে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপর আছে কি ওয়ার্ড, আবার ওয়ার্ড, ওয়ার্ড মানে কি শব্দ, ওয়ার্ড মানে কথা। যেমন ডগ ইজ এ ওয়ার্ড, কুকুর একটি শব্দ। আবার ওয়ার্ড মানে কথা, যেমন এভাবে বলা যায় নো ওয়ার্ড টু সে। ওকে। তারপরে আছে কি বুক, বই মানে বুক মানে বই, আবার বুক মানে টিকিট কাটা। যেমন আই হ্যাভ লটস অফ বুক, আমার অনেকগুলো বই আছে। অথবা আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আবার বুক মানে টিকিট কাটা, কিভাবে বলা যায় প্লিজ বুক এ টিকিট ফর মি, আমার জন্য একটা টিকিট কেটে রেখো, এরকম কিন্তু আমরা অনেক সময় বলি। তারপর সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স মানে বাক্য, এটা তো আমরা সকলেই জানি। এর কিন্তু আরো একটা মজার অর্থ আছে, সেন্টেন্স মানে কি কারাদণ্ড। যেমন হি ইজ সেন্টেন্স টু ডেথ, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এভাবে তাহলে আমরা নতুন শব্দ শিখলাম হোমোগ্রাফ, যেটা কি বানান এক, স্পেলিংও এক, তারপরে কি সাউন্ড মানে কি উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনও এক, কিন্তু বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থগুলো আলাদা। ঠিক আছে, পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।